আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল ইমোজি নিয়ে। আসলে ইমোজি বিষয়টা কি আপনারা কিন্তু সবাই জানেন। ফেসবুক একটা বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বলতে পারেন, আপনারা মোবাইলে যেহেতু ব্যবহার করেন অনেকেই। তো এখানে দেখুন যে কোনো পোস্টে রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে নিচে অনেক অপশন আসে, এইগুলো হলো ইমোজি। আমরা ইমোজির ব্যাপারে ছোট্ট একটু কথা বলতে পারি, সেটা হলো ইমোজি আর ক্যারেক্টার ফ্রম দ্য UTF-8 ক্যারেক্টার সেট। আমাদের যে UTF-8 একটা ক্যারেক্টার সেট লিখে দিয়েছিলাম যে হেডিং এর মেটার মধ্যে, তো ওর হলো এই ইমোজিগুলো ওর আন্ডারে, ওর রিজার্ভ কিওয়ার্ড। তো এখানে দেখুন একটু সিনট্যাক্স লিখেছি আমি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই কিছু কোড লিখেছি, এটাই হলো ইমোজি। তো এই ক্ষেত্রে আরো কিছু কোড দেখুন, এখানে যেগুলো দেখা আছে যে 128507 থেকে এইখানে 1314 আছে। চলুন আমরা ব্যবহার করেই বিষয়টা একটু দেখে নিই। এখানে দেখুন প্রতিবারের মধ্যেই আমি কিন্তু ব্রাঞ্চটা চেঞ্জ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নাম লিখে ব্রাঞ্চটা চেঞ্জ করে নেবেন। কোড এডিটরে ওপেন করি। গত পর্বে এইচটিএমএল আইকনের পর্বে আমরা কিন্তু এখানেই কাজ করছিলাম। তো এখানে আজকেও আমরা এখানেই কাজ করব। এক কাজ করি, আমরা হলো পি ট্যাগ লিখে দিই। এখানে পি ট্যাগের মধ্যে ইমোজি লিখব। প্রথমে যেটা লিখব আমরা, যেটা সিনট্যাক্স হিসেবে লিখে রেখেছিলাম, সাইন হ্যাশ 128507। ওকে, এটা লিখে দিলাম। যে এটার কালারই কিন্তু অন্যরকম দেখাচ্ছে। তো চলুন আমরা একটু আউটপুটটা দেখে নিই। গো লাইভ। এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু একটা ইমোজি আমাদের আউটপুট দেখাচ্ছে। এর সাথে আরো দু একটা কাজ করি, দু একটা লিখি। সেটা হলো এম্পারসেন্ট সাইন দিয়ে শুরু করব, হ্যাশ দিয়ে করব, করার পরে হলো 128508। ওকে, আমরা এটা সেভ করলাম। দেখি আমাদের এখানে কি ইমোজি। দেখুন এইখানে কিন্তু টাওয়ারের মতো কিছু একটা দেখাচ্ছে। আমরা আরো দু একটা ইউজ করে প্র্যাকটিক্যাল কাজ করে দেখি। হ্যাশ 128509। ওকে, এই 9 এর মধ্যে কি আছে এটা একটু দেখি। দেখুন স্ট্যাচু অফ লিবার্টির যে আইকনটা আছে সেটা কিন্তু ইমোজিতে আসছে। ইমোজি আর হলো আমাদের সিম্বলের মতো পার্থক্য হলো, ইমোজি দেখুন ওনাদের ডিফল্ট কিছু কালার টালার দেয়া আছে ডিফল্ট, আর সিম্বল যেটা সাদা কালো থাকে ওইটা আমরা আমাদের মতো করে কালার ইউজ করে বিভিন্ন কালার করতে পারি। এটাই হলো সিম্বল আর ইমোজির মধ্যে পার্থক্য। আমরা আর দু একটা ইমোজি ব্যবহার করে দেখব। এটা 10 নাম্বার দিলাম। 10 নম্বরে কি আসে দেখি। এইখানে দেখুন কিছু একটা আসছে, এখানে দেখাচ্ছে। দেন আমাদের আরো দু একটা ইউজ করি। ইউজ করলে আপনারা বিষয়টা আরো ভালো বুঝবেন। আপনাদের হলো আরেকটু আমি সোর্স দেখিয়ে দিব, যেখান থেকে আপনারা সবগুলো এভাবে ধরে ধরে ব্যবহার করবে, এনজয় করুন বিষয়টা। তো আমি দেখি এইটাতে দেখুন এই ইমোজিটা, এই রিয়াকশনটা আপনারা কিন্তু ফেসবুকে ওটা দেখতে পান সচরাচর। আপনারা দেখতে চাইলে ওখান থেকে ফেসবুক থেকে দেখতে পারেন। এখানে দেখুন 14 নম্বরে কি আছে, এইখানে দেখুন 14 নম্বর, এটাও কিন্তু ফেসবুকের রিয়াকশনে দিয়ে থাকে একটা কান্নার একটা ইমোজি। তো এইভাবে আপনারা কিন্তু ইমোজি ইউজ করতে পারেন। আমরা আর একটু কাজ করি, গুগল থেকে সার্চ করি এইচটিএমএল ইমোজি। ওকে, এইচটিএমএল ইমোজি লেখার সাথে সাথে যে সার্চ করার নিচে দেখুন এইচটিএমএল UTF-8 কালার রেড, এইখানে কালার, এইখানে ক্লিক করলাম, আমাদের নতুন ট্যাব ওপেন হলো। এইখানে দেখুন
সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু ইমেজ গুলো কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে দেখুন এই ইমোজিটি ইউজ করতে হলে আমাদের এটা ইউজ করতে হবে, এই কোডটা। এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে পেস্ট করে দিলাম। দেয়াতে দেখুন এটা সম্ভবত ইমোজি কিনা, আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা সুন্দরভাবে এই ইমোজিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এইখানে দেখো আরো অনেক অনেক ইমোজি কিন্তু আমাদের আছে ওয়েবসাইটকে আরো অ্যাট্রাকটিভ করতে হলে, গুড লুকিং করতে হলে এই ইমোজিগুলো ব্যবহারের কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। বিভিন্ন ইমোজি বিভিন্ন কাজে, বা আপনার যদি কখনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বানান তো এইভাবে ফেসবুকের মতো কিন্তু করে রিয়াকশনের ব্যবস্থা করে। এই একটা ওই যে যেই রিয়াকশনগুলো দেখলাম আমরা চিত্র, যে এটা এইভাবে সেভাবে, তারপরে লাভ সাইন দিতে পারে, দেখি আমি লাভ সাইনটা খুঁজে বের করি। এখানে দেখুন HTML যে ইমোজি যে ট্যাবটা আছে এর মধ্যে কিন্তু এই পাশাপাশি কোডও দেওয়া আছে, যে এই কোডের মিনিং কি। এইখানে কিন্তু আরো অনেকগুলো আইকন দেওয়া আছে, আমরা খুঁজতেছি যেটা, সেটা হলো লাভ সাইন। লাভ সাইনটা আমাদের আছে কিনা, এইখানে দেখুন লাভ সাইনটি কিন্তু আমাদের এখানে আছে। এটা আমরা একটু ব্যবহার করে দেখি। এখানে লাভ সাইনটা, আচ্ছা এইখান থেকে ব্যবহার তো করা যাচ্ছে না, আমরা এখান থেকে দেখি। এইটা একটু ট্রাই ইট আউট করি। এইখান থেকে দেখুন আমাদের লাভ সাইন আছে, তো সেক্ষেত্রে দিতে হবে 12 81 51। ওকে, আমরা এইটা একটু ব্যবহার করে দেখি। এম্পারসাইন হ্যাশ 12 81 51 তো দেওয়ার সাথে সাথে আমরা আশা করি যে আমাদের যে লাভ সাইনটা আসার কথা সেটাকে অবশ্যই আসবে। এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু এই সাইনটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ের উপরে ইমোজি ইউজ করতে পারি। আপনি হলো বিশেষ করে যারা আজকে এই এখন এই প্রেজেন্ট যারা লাভ করে থাকে বা রিলেশনে আছে, তারা কিন্তু এই ইমোজির গুলোর ব্যবহার কিন্তু ভালোভাবে জানে। যে গার্লফ্রেন্ডে মেসেজ করলে সাথে একটা সুন্দর একটা ইমোজি দিতে হবে, এই ইমোজিটা কোথায় বসাতে হবে, কিভাবে হবে, সেই সুন্দর বিষয়গুলো কিন্তু তারা সুন্দরভাবে বলতে পারে এবং করতে পারে। তো তাদের জন্য আরো বিষয়টা আরো একটু ভালো হলো, যেহেতু তারা চিনে বিষয়টা এবং তারা ব্যবহার করে। তো তারা যদি যারা জানেন তারা হলো এই ইমোজি কি জিনিস, হয়তো বা ইমোজি নামটা শুনেননি বা শুনছেন, বাট এটা যে HTML এইভাবে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রেও ব্যবহার করা যায় এটা হয়তো বা কখনো জানেননি। যে আমরা রিয়াকশন দেই, বিভিন্ন ক্যাপশনে দেই, ছোট্ট একটা ইমোজি দিয়ে দেই, এইভাবে কিন্তু ওয়েবসাইটে কিন্তু আমরা এই বিষয়গুলো ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।